এই হলো আমাদের গ্রাম, আর গ্রামের অপরূপ সৌন্দর্য, অসাধারণ এই দৃশ্যগুলো। গ্রামে বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার মানুষের বাস। এখানে নাবিক আছে, জেলে আছে, কামার কুমার ভদ্রলোক, সবাই একসাথে মিলেমিশে বাস করি আমরা। গ্রামের মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হলো সততা। সততাই মানুষের একমাত্র যোগ্যতা। দেখতে পাচ্ছেন মাছ কিছু ধরা হয়েছে। দেশি মাছ, ছোট মাছ, এগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী, দৃষ্টিশক্তির জন্য ভালো। ছোট মাছ খাবেন এবং সুস্বাদু। বেশ কিছু শামুক আছে এবং কাঁকড়া। শামুক আমরা হাঁসকে খাওয়াই, আমরা খাই না, কিছু অঞ্চলের মানুষ খায়। হাঁসের খুব ভালো খাদ্য শামুক। এবং কাঁকড়া আছে, কাঁকড়াও আমরা খাই না। কাঁকড়া ছেড়ে দেওয়া হবে, দেখি। আমার তো ভয় করে, ধরে ধরে ছেড়ে দিব। আউ, না, সাহস পাচ্ছি না। যাই হোক, পরে ফেলে দেওয়া হবে। ওই যে দেখেন, আরেকটি জাল তোলা হচ্ছে। মাছ কি কিছু হবে ওখানে? কিছু নাই, অল্প। জালের একদিকে সম্ভবত ছেঁড়া ছিল, এই জন্য খুব বেশি মাছ পাওয়া হলো না আজকে। যত সামান্য মাছ, তবে দেশি মাছ। এখানে প্রচুর পানা এবং শাপলা গাছ আছে। শাপলা ফুল তো ফুটে নাই, পাতা। এই দেখেন কত সুন্দর, এই দৃশ্যটা কত সুন্দর, একদম ছবির মতো, তাই না? আমরা অনেক ইমেজ বা পিকচার দেখি এরকম, সেগুলো কিন্তু রিয়াল নয়, আর এটা রিয়াল, একদম রিয়েল দৃশ্য। এত সৌন্দর্য এই গ্রামের। বাংলাদেশের প্রতিটা গ্রামেরই সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এই জন্যেই কিন্তু বাংলাদেশকে বলা হয় রূপসী বাংলাদেশ, রূপসী বাংলা। এই রূপ, বাংলাদেশের এই রূপ সৌন্দর্য নিয়ে লেখক কবিগণ অনেক গান, কবিতা, উপন্যাস, গল্প লিখেছেন। এমনি এমনি লেখা হয়নি। আসলেই এই রূপবতী বাংলাদেশ, রূপের তার নেই শেষ। অসাধারণ। ওই যে সবুজ ধান গাছ দেখা যাচ্ছে, ধান ক্ষেত, দিগন্ত বিস্তৃত, অবারিত সৌন্দর্য বাংলাদেশের। মাথার উপর নীল আকাশ, সাদা মেঘ, সাদা মেঘের ভেলা বেশি বেড়াচ্ছে। অসাধারণ। অল্প কিছু আছে না, খুব সামান্য। হ্যাঁ, এই যাই হোক, ভালো মাছ অল্প ভালো। ওয়াও ওয়াও ওয়াও। কাঁকড়ার নাকি প্রচুর দাম, কিন্তু আমরা তো খাই না, আমাদের অঞ্চলের মানুষ খায় না। আছি টাঙ্গাইল অঞ্চলে, টাঙ্গাইলের কালিহাতীতে আছি। অত্যন্ত ভদ্রলোকের বাস টাঙ্গাইলের। টাঙ্গাইল জেলার মানুষ অত্যন্ত ভদ্র এবং উন্নত রুচি সম্পন্ন মানুষ। আমরা কাঁকড়া খাই না, শামুকও খাই না, কারণ শামুক হলো হাঁসের খাবার। আপনার গ্রামের নাম কমেন্ট করে জানাবেন। আপনার গ্রামের নাম কত সুন্দর। আমাদের গ্রামের নাম নগরবাড়ি, কত সুন্দর একটা নাম। কোন গ্রাম থেকে দেখছেন, কোথায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট করে জানাতে পারেন। এবং গ্রাম আপনি ভালোবাসেন কিনা, গ্রামের জীবন আপনার ভালো লাগে নাকি শহরের জীবন, এটা কমেন্ট করে জানাবেন। নাবিক অত্যন্ত দক্ষতার সাথে নৌকা চালনা করতেছে, দেখতে পাচ্ছেন। আমিও নৌকা চালাতে পারি, আপাতত চালাতে পারতেছি না, কারণ ক্যামেরা চালাতে হচ্ছে। আরেকটা আছে জাল। সেই গানটার কথা মনে পড়লো, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। হাওয়ায় দুলছে নৌকা,
তবে গান আমি গাইতে পারি না। গান আমি প্রচুর শুনি, ভালো লাগে। গানের একটা আধ্যাত্মিক আবেদন আছে। গান গ্রামে আসলেই ভালো লাগে। আর গানের আছে আধ্যাত্মিক আবেদন। গান এক ধরনের কি বলা যায়, ভাঙা হৃদয়ের ওষুধ বা চিকিৎসা। শুধু ভাঙা হৃদয়ের নয়, একটি ভালো গান আমাদের মনকে চাঙ্গা করতে পারে, আমাদের হতাশা দূর করতে পারে, আমাদের উদাসীন্য দূর করতে পারে একটি চমৎকার গান। গানের যে আবেদন, আধ্যাত্মিক আবেদন, তা কিন্তু অনস্বীকার্য। আজকের মতো ভিডিওটি শেষ করতে যাচ্ছি। দেখেন কত সুন্দর নৌকা, ঘাস, মাছ, কাঁকড়া, শামুক, প্রকৃতি। যদি ভালো লেগে থাকে গ্রাম, এই দৃশ্য, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।